আজ আমি আপনাদের সম্মুখে ওই সকল লোকদের বিষয়ে আলোচনা করব যাদের জীবনে তওবা নসিব হয় না। 10 শ্রেণীর এমন মানুষ রয়েছে যাদের কপালে সাধারণত এবং সচরাচর তওবা নসিব হয় না। সেই 10 শ্রেণীর পরিচয় আজ আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। যাদের কপালে তওবা নসিব হয় না এমন 10 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জন এবং ইসলামিক জ্ঞান চর্চা থেকে যারা পিছিয়ে আছে, অধিকাংশ সময় তাদের জীবনে তওবা নসিব হয় না। দ্বিতীয় শ্রেণী যারা বেদাত তৈরি করে এবং যারা বেদাতপন্থী, সচরাচর তাদের জীবনেও তওবা নসিব হয় না। তৃতীয় শ্রেণী যারা ভণ্ড পীরের মুরিদ এবং ভণ্ড পীরের অন্ধভক্ত, অধিকাংশ সময় এবং সচরাচর তাদের কপালেও খুব একটা তওবা নসিব হয় না। চতুর্থ শ্রেণী যারা নিজেদের জীবনের ভুলগুলো সংশোধন করার কোনোরূপ ইচ্ছে ও মানসিকতা রাখে না, তাদের জীবনেও খুব একটা তওবা নসিব হয় না। পঞ্চম শ্রেণী যারা পাপকে পাপ হিসেবে জানা ও বোঝার পরেও ঘাট তেরামি করে সেই পাপের ওপরেই অটল থাকে এবং নিজের পাপ স্বীকার করতে চায় না, বলাই বাহুল্য তাদের জীবনেও তওবা নসিব হয় না। ষষ্ঠ শ্রেণী যারা তওবা করব বলে তওবাকে শুধু পেছাতেই থাকে, অধিকাংশ সময় তাদের জীবনেও তওবা নসিব হয় না। সপ্তম শ্রেণী যারা গুনাহকে গুনাহ মনে করে না, বরং গুনাহকে অন্যান্য স্বাভাবিক কাজের মতোই মনে করে, তাদের জীবনেও সচরাচর তওবা নসিব হয় না। অষ্টম শ্রেণী যারা অনন্তকালের পরকালীন জীবনকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাসকে প্রাধান্য দেয়, অধিকাংশ সময় তাদের জীবনেও তওবা নসিব হয় না। নবম শ্রেণী যারা এই চিন্তা নিয়ে বসে থাকে যে আজ আমি যুবক, এখনও তো বুড়ো হইনি, আরও অনেক দিন বাঁচব, বুড়ো হলে তওবা করে ভালো হয়ে যাব, এ জাতীয় লোকদের জীবনেও সচরাচর তওবা নসিব হয় না। দশম শ্রেণী যারা তওবাকে অবহেলা করে, গুরুত্বহীন মনে করে এবং তওবা বিষয়ে যাদের কোনো জ্ঞান নেই, বলাই বাহুল্য তাদের কপালেও তওবা নসিব হয় না।